আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত রাফালের মানে একটা বড় সংখ্যক একটা ইউনিট তারা পারচেস করতে চাচ্ছে এবং প্রায় 114টা মানে তারা রাফাল কিনতে চায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম একটা মানে বানিয়েছিল, মানে নিউজই করেছিল ট্রাম্পের একটা মানে উক্তি নিয়ে। এবং ট্রাম্প কি বলেছে, তো এখানে বলতেছে ইন্ডিয়া পাক কনফ্লিক্ট, ট্রাম্পস বিগ ক্লেম অন অপারেশন সিন্দুর, 7 প্লেনস শট ডাউন। বাংলাদেশকে তাদের সহ্য হয় না, তারা উল্টাপাল্টা কথা বলে এবং এইটার একটা নমুনা আর কি আমরা দেখতে পাচ্ছি। যত ডলার বাংলাদেশের ফরেন রিজার্ভে তত ডলার খরচ করে রাফাল কিনছে ভারত। ক্ষমতার পার্থক্য এখানেই। তো তোরা তো বড় দেশ, মানে ছোটোর দিকে তাকাস কেন? তো টাইমস অফ ইসলামাবাদ তারা বলতেছে বিগ শক ফর ইন্ডিয়ান এয়ারফোর্স, ফ্রান্স রিফিউজেস রাফাল সোর্স কোড টু ইন্ডিয়া ইন 114 জেটস ডিল ওয়ার্থ $36 বিলিয়ন। তেজাস মানে তাদের সমস্যা আর কি, ওইটা হচ্ছে যে দুবাই যে জেট ফাইটারের একটা শো হচ্ছিল আর কি। তো সেখানে ওই মানে পোল্ট্রি খাইয়া নামতে গিয়ে উঠতে পারে না আর কি, মানে এমন অবস্থা আর কি। 2025-এর খবর বলতেছি, জুলাইয়ের 10 তারিখে তারা একটা পোস্ট দেয়, নিউজ করে আর কি। তো সেখানে দ্য হিন্দু বলতেছে যে 2 pilots killed in third জাগুয়ার জেট ক্রাশ দিস ইয়ার। মানে ক্যান ইউ ইমাজিন? তো বিডিআর বা বিজেপির এই হেড হিসেবে আমরা দেখতে চাই কিনা, এবং এরকম একটা পরিকল্পনা কি আমাদের মাস্টার প্ল্যান করা উচিত যে এই ভাইটাকে আমরা তৈরি করব। তো এটা আপনারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ওই হাইলাইটস দেখার পরে আর বলার প্রয়োজন নাই যে আজকের ভিডিওতে কি কি আছে। তো আসেন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকি, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে রাফাল দিয়ে শুরু করি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত রাফালের মানে একটা বড় সংখ্যক একটা ইউনিট তারা পারচেস করতে চাচ্ছে এবং প্রায় 114টা মানে তারা রাফাল কিনতে চায়। তো এইটা আসলে মানে এত কিছু নিয়ে তারা কার সাথে যুদ্ধ করবে? পাকিস্তানের সাথে। এখন আমাদের তো নতুন করে এখন টেনশন তৈরি হচ্ছে যে তারা পাকিস্তানের মতো বাংলাদেশকেও ট্রিট করা শুরু করছে। তো যাই হোক, আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। বন্ধুরা, একটাই বিষয়, সেটা হচ্ছে তাদের ইন্টারনাল ব্যাপারে যেন, যেমন আমরা হস্তক্ষেপ করি না, আমাদের ইন্টারনাল ব্যাপারে যেন তারা না মানে গলাইতে না আসে আর কি। তো দেখেন এখানে বন্ধুরা, একটা রাফালের খবর দিয়ে শুরু করি। আরও 114টি রাফাল কিনবে ভারত, চুক্তির দ্বার প্রান্তে ভারত ফ্রান্স, যন্ত্রাংশ তৈরি হবে দেশে, মানে ওরা এখানে লোকালি তৈরি করবে। তো এখানে ডিফেন্স, ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি, মানে তারা প্রভোগ করে আর কি, মানে বাংলাদেশকে তাদের সহ্য হয় না, তারা উল্টাপাল্টা কথা বলে এবং এইটার একটা নমুনা আর কি আমরা দেখতে পাচ্ছি। যত ডলার বাংলাদেশের ফরেন রিজার্ভে তত ডলার খরচ করে রাফাল কিনছে ভারত। ক্ষমতার পার্থক্য এখানেই। তো তোরা তো বড় দেশ, মানে ছোটোর দিকে তাকাস কেন? তোরা ওই তোদের সমকক্ষ যেগুলি আছে, চীন আছে, আমেরিকা আছে, মানে এদের সাথে টক্কর দে। ছোট ছোট দেশ, মালদ্বীপের মতো একটা মাইক্রোস্কোপিক একটা স্টেট, বাংলাদেশের মানে চাইতে তোরা 10 গুণ বড়, আকারে বড়। তো তোদের তো লাজ শরমও করা উচিত আর কি, মানে ঘুরে ফিরে বাংলাদেশ, ঘুরে ফিরে বাংলাদেশ। তো যাই হোক, এখানে বলতেছে যে বাংলাদেশের যে রিজার্ভের যে অ্যামাউন্ট, সেটা দিয়ে তারা কিনতেছে আর কি। তো যাই হোক, তো এখানে তাদের ওই ট্রিলিয়ন ডলারের ইকোনমি, এখন তারা মানে আমাদের রিজার্ভের সমান টাকা দিয়ে কিনলে তো এটা ভাই কম, আরও বেশি কেন? ট্রিলিয়ন ডলার যেহেতু ইকোনমি, অ্যাটলিস্ট অর্ধেক সমান তো মানে টাকা খরচ কর আর কি, যুদ্ধ কর, সারা পৃথিবী দখল করে নেয়। তো টাইমস অফ ইসলামাবাদ তারা বলতেছে বিগ শক ফর ইন্ডিয়ান এয়ারফোর্স, ফ্রান্স রিফিউজেস রাফাল সোর্স কোড টু ইন্ডিয়া ইন 114 জেটস ডিল ওয়ার্থ $36 বিলিয়ন। তো যাই হোক, এখানে $36 বিলিয়ন যে এটা কেনার যে চুক্তিগুলির কথা হচ্ছে, এখানে সোর্স কোড তারা দিবে না, রিফিউজ করছে ফ্রান্স। তো এটা কে বলতেছে? এটা টাইমস অফ ইসলামাবাদ বলছে আর কি। তো এটাও আসলে ভাই কতটুকু সত্য মিথ্যা, এটা গড নোস। মানে তারা তো দুই দেশই ভাই, দুই দেশের মধ্যে গদি মিডিয়া আছে আর কি। তো দেখেন এখানে ট্রাম্প বাবাজির কিন্তু একটা মানে এই উক্তিটা মানে খুব স্মরণীয় হয়ে থাকবে আর কি। মানে ভারতের জেট ফাইটার যখনই কেনার ব্যাপার আসবে, এটা কিন্তু ভাই সবাই পৃথিবীর প্রত্যেকটা কর্নার থেকে কিন্তু এই রেফারেন্সটা সবাই দেওয়ার চেষ্টা করবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম একটা মানে বানিয়েছিল, মানে নিউজই করেছিল ট্রাম্পের একটা মানে উক্তি নিয়ে। এবং ট্রাম্প কি বলেছে, তো এখানে বলতেছে ইন্ডিয়া পাক কনফ্লিক্ট, ট্রাম্পস বিগ ক্লেম অন অপারেশন সিন্দুর,
7 প্লেনস শট ডাউন, মানে হচ্ছে 7টা যুদ্ধ বিমান নামাই ফেলা হয়েছে, মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আরও একটা সুন্দর একটা কমেন্ট ওই মানে ডন, ওই পাকিস্তানি নিউজ মানে চ্যানেল, যেটা নিউজ মিডিয়া যেটা আর কি, তাদের ইউটিউব চ্যানেল আছে এবং নিউজ পেপারও আছে আর কি, তারাও এরকম একটা সুন্দর একটা মানে ওই ট্রাম্প যেটাকে বলছে ওইটা সুন্দর করে এখানে টাইটেলে লাগাই দিছে, ব্র্যান্ড নিউ বিউটিফুল প্লেনস ওয়ার শট ডাউন। তো এইটা ভাই, এর মধ্যে ওই 7টা যে ফালাইছে এর মধ্যে 3টা কিন্তু রাফাল ছিল। তো এখানে কমব্যাট আর্কাইভস, মানে এটা পুরনো এসব স্মৃতিচারণের একটা পোর্টাল আর কি, এবং এখানে পুরনো একটা স্মৃতিচারণ হচ্ছে যে অ্যান ইন্ডিয়ান এয়ারফোর্স জাগুয়ার জেট ওয়েন্ট ডাউন ইন চুরু, রাজস্থান, in a tragic incident that has just shaken the nation, with the pilot making the ultimate sacrifice while carrying out his duty। মানে ওই পাইলট চালাচ্ছিল এবং সেও মারা গেছে এবং প্লেনও মারা গেছে আর কি। এবং এইটা কোনটা, এটা হচ্ছে যে ইন্ডিয়ার এয়ারফোর্সের জাগুয়ার জেট বিমান আর কি। তো এই হয়েছে তাদের অবস্থা, না প্লেনের ঠিকঠাক আছে খবর এবং না পাইলটের ঠিকঠাক খবর আছে, এবং এই ছবিগুলো আমরা দেখতেছি আর কি। তো দেখেন, এটা যে তারা বলবে যে এটা আবার ভুয়া খবর, এই কারণে আমি হিন্দুর মানে ওই সময়ের এটা 2025-এর খবর বলতেছি, জুলাইয়ের 10 তারিখে তারা একটা পোস্ট দেয়, নিউজ করে আর কি। তো সেখানে দ্য হিন্দু বলতেছে যে 2 pilots killed in 3rd জাগুয়ার জেট ক্রাশ দিস ইয়ার। মানে ক্যান ইউ ইমাজিন, এটা জুলাইয়ের 10 তারিখে এবং 2025-এর খবর, এবং 2025-এ 3টা জাগুয়ার জেট বিমান মানে ধ্বংস হয় আর কি। তো এইটা ভাই তাদের তো মানে নাক কাটা গেছে। এবং আমরা রিসেন্টলি জানি যে ওই ইয়েতে ওই তেজাস মানে তাদের সমস্যা আর কি, ওইটা হচ্ছে যে দুবাই যে জেট ফাইটারের একটা শো হচ্ছিল আর কি। তো সেখানে ওই মানে পোল্ট্রি খাইয়া নামতে গিয়ে উঠতে পারে না আর কি, মানে এমন অবস্থা আর কি। তো এইটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যারা দেখেন না দেখবেন। মানে তাদের ভাই খুব দুর্দিন আর কি, এবং তারা ট্রোল করতে ছাড়ে না। এতদিন তারা পাকিস্তানকে নিয়ে ট্রোল করছে, টিপ্পনি কাটছে, এখন ভাই বাংলাদেশের দিকে আসছে আর কি। মানে থাম ভাই, তোরা নিজেদের দিকে তাকা, তোরা বিশাল একটা মহৎ একটা জাতি আর কি, প্রকাণ্ড একটা বটবৃক্ষ। আমরা ভাই ক্ষুদ্র একটা ঘাস, তোরা বটবৃক্ষ, আমরা ঘাস, তোদের ছায়া না পাইলে ভাই আমরা বাঁচতে পারি না, এটাই তোদের বিশ্বাস আর কি। তো এই বিশ্বাস নিয়ে তোরা থাক ভাই, আমাদের এইসব জিনিস নিয়ে তোরা ট্রোল করতে আসিস না। আমাদের কত বাজেট, ওই বাজেট নিয়ে তোরা মানে ডিল করবি এবং সোর্স করতে তোদেরকে দিবে না রাফালের, ভাই দুঃখ লাগে আর কি। তো দেখেন এখানে ওই জেট ফাইটার ওই জাগুয়ার যেটা ওই 2জন মারা গেছে, 2জন পাইলট মারা গেছে। দেখেন 2 pilots killed in 3rd জাগুয়ার জেট ক্রাশ দিস ইয়ার। তো এইটা হইলে এই অবস্থা, এবং তাদের এইগুলি নিয়ে গর্বের শেষ নাই আর কি। তো বন্ধুরা, এখানে ডক্টর আসিফ নজরুল উনি আলহামদুলিল্লাহ বলে 12 মিনিট আগে একটা পোস্ট দিয়েছে যে বিজিবিতে যোগ দিলেন শহীদ ফেলানির ছোট ভাই আরফান হোসেন। তা আমি এই ছবিটা দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আমি জানি না যে ওনার এডুকেশনাল মানে ব্যাকগ্রাউন্ড কী, কিন্তু আমার মনে হয় না যে কি বলে, আমি জানি না যে ওদের র্যাঙ্কিংয়ের পজিশনটা কীরকম আর কি, কিন্তু ইয়াং ছেলেটা, কিন্তু ফেলানির প্রতি আমাদের যেই মানে ভক্তি ভালোবাসা আছে, যে এই ছেলেটাকে যদি গ্রো করতে দেওয়া হয়, এবং ধরে নেওয়া যাক যে এখন থেকে 20 বছর পরে বা 25 বছর পরে যদি উনি বিজিবি বা বিডিআর এর হেড হয়ে যান আর কি, মানে এটা ইম্পসিবল, মানে এটা অসম্ভব আর কি। তাও চিন্তা করি, ধরে নেওয়া যাক যে তাকে আমরা এমনভাবে ট্রেনিং দিলাম, এমনভাবে এডুকেটেড করলাম, মানে লেখাপড়া তো আসলে বয়স লাগে না আর কি, মানে শেখার জন্য ভাই বৃদ্ধরাও মানে লেখাপড়া করে। আমাদের বাংলাদেশে আমরা দেখছি না, অনেকে বৃদ্ধ বয়সে কিন্তু মানে এরকম আছে যে দাদা দাদিরা, নানা নানিরা, তারা ওই নাতির কাছ থেকে লেখাপড়া শিখছে, এরকম আছে না। তো এই ভাইটাকে যদি আমরা ওইরকম মানে হেভিলি গাইড করি আর কি, এবং একেবারে প্ল্যান ওয়াইজ, এবং মানে তার জন্য একটা টিম তৈরি করে, তো ভাই একে আমরা কেন বিজিবি বা বিডিআর এর হেড দেখবো না 20 বছর পরে? তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ফেলানির ভাই, যাকে আমরা ওই বিজিবিতে আমরা দেখতেছি আর কি, তো 20 বছর পরে আমরা তাকে বিজিবির বা বিডিআর, আমি জানি না যে বিডিআর হলেই নামটা ভালো লাগে আর কি, তো বিডিআর বা বিজিবির এই হেড হিসেবে আমরা দেখতে চাই কিনা, এবং এরকম একটা পরিকল্পনা কি আমাদের মাস্টার প্ল্যান করা উচিত যে এই ভাইটাকে আমরা তৈরি করব। তো এটা আপনারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। সাথে থাকবেন, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।